এতিমদের মানুষ দুই পয়সা ভালোবাসা সহযোগিতা করতে চাইছে, সেটা এতিমের মানিল কেন? এইটার পিছে তারা পড়ে আছে। আর খালি মিডিয়াগুলো আমার ফোন দিতে দিতে অদৃশ্য বানায়। আমি কথা বলতে পারতেছি না, আমি অসুস্থ, তখন এরকম বারবার ফোন দিতেছি। এরপর আমি সবাই আমি যখন দেখলাম যে আমি ফোনেও বলতেছি যে ভাই মাদ্রাসা ভালো, মাদ্রাসার সমস্যা না, আমি মাদ্রাসার বিপক্ষে না, বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো আজকে তারা কেন এমন করলো? বাংলাদেশের মানুষ দুর্নীতি কইরা সব শেষ করে দিতেছে বাংলাদেশে, তাদের পিছে লাগতারে না। আর এতিমদের মানুষ দুই পয়সা ভালোবাসা সহযোগিতা করতে চাইছে, সেটা এতিমের মানিল কেন? এইটার পিছে তারা পড়ে আছে। আর তারা মিথ্যা নিউজ বানাই দিছে একমাত্র আমি তাদের সাক্ষাৎকার দেই নেই বলে। আর সাক্ষাৎকার দেই নেই বলে আমি দেখলাম, আমি ফোনে কথা কইলে ওইটারে এডিট করে তারা সাইডা দিতেছে। এক পর্যায়ে তাদের বিরক্তর কারণে আমি সব বন্ধ করে দিছি। আমি ফোন, আমার আইডি, কারণ আমি তো প্রচার হোক আমি চাই না, আমি ভাইরাল হতে চাই না বিদায় মিডিয়া। আজকে আপনাদের এই বাংলা টিভিতে আমি আসছি কেন? আমি মিডিয়া আনতে আমার বাধ্য করছে। আজকে কেন আমি মিডিয়া আসবো? আমি তো মিডিয়া আসতে চাই, ভাইরাল হতে চাই না। আমি আমার বাচ্চাদের নিয়ে 2018 সাল থেকে বাস্তবতা কারে বলে বুঝেন আপনারা? বিধবা জীবন নিয়ে, 3টা এতিম বাচ্চা নিয়ে, একটা বাচ্চা পেটে রেখা মারা গেলে স্বামী বিহীন এই দেশে এই জামানায় চলতে গেলে কতটা কষ্ট করতে আপনারা বুঝেন না। যা ইচ্ছা তাই নিউজ বানাই দিচ্ছেন। আজকে আপনাদের কারণে, এই মিডিয়াদের উল্টা পুল্টা নিউজের কারণে আমি কয়টা দিন যাবত এত অসুস্থ হয়েছি, মানসিকভাবে, শারীরিকভাবে। আমার ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই। যে মিডিয়া কি করলো, এটা কেন এমন করলো, কেন এমন হইলো? তারা আমার সাক্ষাৎকার না নিয়ে, কোনো কিছু যাচাই বাছাই না করে একটা মিথ্যা নিউজ করে দিল। বাস্তবতা কারে বলে আপনারা বুঝেন না, বুঝতে পারছেন? আসেন বিধবা দেখেন, 3টা বাচ্চা নিয়ে স্ট্রাগল করে জীবন যাপন করে, দেখেন জীবন কতটা কঠিন। আমি বুঝি, আমি ওদের, আমার সুখ শান্তি সব বাদ দিয়ে আমি এতিমদের বুকে নিয়ে আমি আছি। এটা আমার অপরাধ। আমি যদি বাটপারি করে, আমি আমার এই ছোট বাচ্চাটা হওয়ার পরে, এই যে ছোট যে ছেলেটা 2.5 মাসের পেটে ছিল, ওর বয়স 7 বছর হওয়ার পরে ওর একটু দুধ খাওয়াইতে পারি না। আমি ছাগলের আড়তে গিয়ে নিজে দুধ পানাই আইনা ওর দুধ খাওয়াইছি, আর কিছুটা আমি বিক্রি করে দিছি। এইভাবে হালাল পথে থাকা, হালাল ভাবে আমি আমার বাচ্চা নিয়ে জীবন পরিচালনা করছি, জীবন যাপন করছি। হারাম ভাবে এক পয়সাও খাই নাই। 11 তারিখে কোথাও দেখাইতে পারবেন না যে আমি বিকাশ নাম্বার দিছি, কিংবা আমি তখনই দিয়ে দিতাম যদি আমি প্রতারণা করতাম। আর কোথাও আমি তখন অ্যাকাউন্ট নাম্বার দেই নাই। এবং এই যে মাদ্রাসার নামটা আমি কোথাও বলি না। মানুষ যখন আমার ফোর্স করতেছিল তখন আমি মাদ্রাসার নামটা বলছি এবং আমি কমেন্টে লিখে দিছি। আর মাদ্রাসা দিয়ে যখন আমার ডাকাইছে তখন বলছে যে আমাদের এই মাদ্রাসার নামটা বলাতে মাদ্রাসার রেপুটেশন নষ্ট হবে। আমি সাথে সাথে আইসা আবার মানুষ যে বলছে কমেন্ট আমি বারবার এডিট করতেছি। দেখেন আমি শুরুতেই বলছি আমি বেশি পড়াশোনা করি নাই। আমার যখন যেটা মনে হয়েছে যে এটা আমি ভুল লিখছি, আবার আমি এডিট করে আবার আরেকটা লিখছি। আবার মাদ্রাসা কমিটি যখন বলছে নামটা দিয়ে না, আমি আইসা সাথে সাথে এডিট করে তাদের নামটা মুছে দিছি মাদ্রাসার, যে আমার মনে হয়েছে যে নামটা দেওয়া হয়তো ঠিক হয় না এর জন্য। এবং ওই যে বারবার ইনবক্সে নাম্বার চায়, বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানুষ প্রতারণা করতেছে, নাম্বার দিতেছে। এই কারণে আবার মানুষই বলতেছে যে আপা এটা আপনি কমেন্টে লিখে পিন আপ করে দেন। পিন আপ কি, আমি এই জিনিসটা আমি বুঝি না। এই যে প্লিজ সেন্ড ইউর বিকাশ নাম্বার, সবাই নাম্বার চাইতেছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, এই যে আপনার কোনো বিকাশ নাম্বার থাকলে আমাকে একটু দেন প্লিজ। আমার কাছে সবাই চাইতে 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 এক পর্যায়ে দেখলাম মানুষ দিয়া, এই যে বোন নগদের নামটা কি, প্রবাস থেকে টাকা পাঠাইতে চাই, বিকাশ নাম্বার প্লিজ। আমি কিন্তু দেই নেই কোনো নাম্বার। এরকম আমার ইনবক্সে এই যে আপনার বিকাশ নাম্বারটা দিয়েন, এই যে আপু বিকাশ নাম্বারটা দেন, অনেক আগে চাইছে। দেখেন আমার ফোন নাম্বার, বিকাশ নাম্বার এইভাবে চাওয়াতে অনেক দিন দেখলাম মানুষ যখন ফেক আইডি দিয়া আমি দেখাইছি, একটা ফেক নাম্বার দিয়া নিয়ে যাইতাছে। তো তারা নিয়ে যাইতেছে। আর আপনারা তো আমার বাচ্চারা সহযোগিতা করতে চাইতেছেন, যে আমার বাচ্চারা গিফট দিতে চাইতেছেন, সাহায্য দিতে চাইতেছেন আপনারা ভালোবাসা।
এতিম বাচ্চা ভালোবাসা দিতে চাইতেছেন এতিম বাচ্চা বললে, তো আমি এটা ভালোবাসাই গ্রহণ করছি যে যা মানুষ প্রতারণা করে নিয়ে যাইতেছে মিথ্যা নাম্বার দিয়ে, সে প্রতারক হইল না। আর আপনারা আমার এতিম বাচ্চারা সহযোগিতা করতে চাইছেন, আমি যদি এতিমের মা হিসাবে এতিমের জন্য এটা গ্রহণ করি, এটা কি প্রতারণা? এটা কি আমার অপরাধ?